জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই বাবার কৃপাতে ভালো আছেন। আজ আমি সাধনার একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাধনা, যেটা হয়তো আপনাদের খুবই কম লোকেই এটা বলে থাকেন, মানে কম সাধকই বলে থাকেন। আজ আমি যা কিছু বলছি আপনাদের সঙ্গে, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাছে শক্তি অফুরন্ত থাকবে। এই শক্তি কখনো মানে ক্ষয় হবে না, অক্ষত থাকবে। এবং এইগুলো না করলে আপনারা আগে বাড়তে পারবেন না। দেখুন, ইউটিউবে অনেকেই বলে অনেক কিছু, ফেসবুকেও অনেকে অনেক কিছু বলে। সেগুলো শুধু বলে কেন? কটা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবারের জন্য। আমি আপনাদের যা কিছু বলবো শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবারের জন্য নয়। আমি বলবো যে এই জগৎবাসী সত্যটা জানুক, বুঝুক, তারাও যেন ন্যায় এবং সততার সঙ্গে সব কিছু সঞ্চয় করতে পারে। মিথ্যে ভুলভাল পথ প্রদর্শন করিয়ে কোনো লাভ নেই। কারণ আমি আজকে আপনাদেরকে মিথ্যে পথ দেখাবো, ভুল পথ দেখাবো আমার দুটো সাবস্ক্রাইবার ভিউসের জন্য। আমার কিচ্ছু হবে না, আমি চিরদিন বেঁচে থাকবো না। আজ আছি কাল নেই, সত্যি নেই। কেন নেই? এটা মৃত্যুপুরী। স্বয়ং দেবতাও যদি পৃথিবীতে মনুষ্যরূপে অবতার নিয়ে, তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। কালচক্র যেহেতু মৃত্যুপুরী, এর নিয়ম সবাইকে মানতে হয়েছে। তো আমাকেও মানতে হবে। আমার জড় শরীর, পঞ্চভূতের শরীর আমি চিরদিন ধরে রাখতে পারবো না। আজ আছি কাল নেই। ভুল প্রমাণ দিয়ে আমি মিথ্যাচারী, ভ্রষ্টাচারী হয়ে আমার কোনো লাভ নেই। তাই আপনারা প্রত্যেকটা ভিডিও খুবই ভাইটাল, যেটা আপনারা শুনলে পরে আপনাদের কিছু কাজে লাগবে, অভিজ্ঞতায় আসবে, বা আপনারা সেই পথ ধরে চললে আপনাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না। সাধক জগতে কোনোদিন কোনো ক্ষতি হবে না, তাতে আপনাদের জন্য ভালো হবে। তো চলুন বলা যাক সেই সাধক জগতের সেই সত্যটা এবার আমি তুলে ধরব। মূল বিষয় দেখুন, আমাদের শরীরটা হচ্ছে পঞ্চভূতের শরীর, 10 চক্র দিয়ে গঠন করা। তো 10টা চক্রের মধ্যে আমাদের 7টা চক্র আমরা জাগ্রত করতে পারি এবং 3টে চক্র সুপ্ত অবস্থায় থাকে, কখনো জাগ্রত করা যায় না। তো এবং 7 চক্রের মধ্যে কি কি আছে? মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। তাই না? এই 7টা চক্রই আমাদের শরীরটাকে পরিচালনা করে। আর আমাদের শরীরের যে মেন চক্র, সেটা কি আছে? যেটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি। সেখানে কে থাকেন? বিষ্ণুদেব আর মাতা লক্ষ্মী। তো বিষ্ণুদেব, মাতা লক্ষ্মী কিভাবে থাকেন? সুপ্ত অবস্থায়, ঘুমান্ত অবস্থায়। ওনারা যেন মনে হয় অচৈতন্য বিভোর, শক্তির পাওয়ার হাউস ওটা। দেখুন, আমাদের যে শক্তির প্রত্যেক এলাকায় একটা পাওয়ার হাউস থাকে, যেটা আমাদের এই মানে এক একটা এলাকার পাওয়ারগুলোকে কন্ট্রোল করে রাখে, তাই না? সেই পাওয়ার হাউস থেকে কি কেউ কোনো দিন ডাইরেক্ট কি শক্তি কেউ কানেক্টিং করতে পারে? পারে না। তাহলে তো ফিউজ হয়ে মানে উড়ে চলে যাবে। তো বিভিন্ন ট্রান্সফরমারের মাধ্যমে সেই শক্তিগুলো পরিচালনা হয়
আমরা পেয়ে থাকি, আমাদের শরীরেও ঠিক এরকম ধরনের। তো এবার পাওয়ার হাউসকে অনেকে বলে যে শক্তি, কুণ্ডলিনী শক্তি জাগ্রত মন্ত্র দেয়। সেই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করো, করার পরে হোম করো, করে তারপরে নিজেদের শক্তি সঞ্চয় করো। কিন্তু কুণ্ডলিনী শক্তি জেগে যাওয়া মানে আপনাদের অবস্থা কী হবে আপনারা নিজেরাও জানেন না। না জেনে না বুঝে আপনারা সাধনায় বসে যান, ক্ষতি আপনাদেরই ঘটে। কেউ কেউ পাগল হয়ে যায়, কেউ কেউ শারীরিক অসুস্থ হয়ে যায়, মানে নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিশেষ করে এই গৃহবাসীদের ক্ষেত্রে এগুলো হয়ে যায়। যারা উচ্চ মার্গের সাধক বা যোগী তাদের জন্য এটা নয়। আমি একজন সাধারণ সাধকের কথা বলছি, যে সাধক এগুলো করে থাকেন একেবারেই ভুল করেন। ডাইরেক্ট কখনো কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে যাবেন না। ডাইরেক্ট যদি কখনো কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ফেলেন, আপনাদের কিন্তু বিশাল বড় ক্ষতি হবে। সে ক্ষতিকে আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন না। আমি কখনোই দেব না ডাইরেক্ট। আমি কি কুণ্ডলিনী শক্তির মন্ত্র জানি না? জানি। কিভাবে করতে হয় কিভাবে করতে হয় সেটা জানি না? সেটাও জানি। হোম কিভাবে করতে হয় সেটাও জানি, কিন্তু এটা সময় না আসলে করা উচিত না। আমি নিজেই করি না। কেন? এটা করা মানে আমার শরীরের ওই শক্তিটাকে যখনই করব, আমার এই সংসার পুরো পরিত্যক্ত হতে হবে। তা না হলে আমার এই সংসার জীবনে থেকে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ধরনের। আর এই ক্ষতি সামলানোর মতো আমার পাশে আর কেউ থাকবে না। এই জগৎ সংসারে কোনো সঠিক যোগী নেই। এই জগৎ সংসারে কোনো আপনি সেই ধরনের মানে তপস্যাবিদ বা ভালো সাধকের সঙ্গে আপনার দেখা হবে না ইনস্ট্যান্ট। তাদের কাছে পৌঁছানোর সময় সুযোগ পাবেন না। ভেকধারী বা এরম ধরনের সাধক পাবেন, তারা আপনার এইগুলো কোনো দিন ঠিক করতে পারবে না। আমি লিখে বলে দিতে পারি, আপনারা ডায়েরিতে লিখে রাখুন। মাঝখানে আপনার পয়সা যাবে, সব যাবে, মূলধন চলে যাবে, জমি জায়গা বাড়ি চলে যাবে, কিন্তু ঠিক হবেন না, কখনোই ঠিক হবেন না। তাই কুণ্ডলিনী শক্তি যারা জাগ্রত করতে যায়, ছেলে খেলা করবেন না। ছেলে খেলা করবেন না, করতে গেলে কিন্তু ফেঁসে যাবেন। এটা আগে নিজের 7টা চক্রকে জাগ্রত করুন। আপনার 7টা চক্রের মধ্যে কটা চক্র জাগ্রত হয়েছে? হয়তো জোর 2 থেকে 3টে, তার বেশি আপনি জাগ্রত করতে পারেননি। তো 2 থেকে 3টে চক্র যখন জাগ্রত হয়, তাতেই আপনাদের লাপালাপি শুরু হয়ে যায়। তাতেই আপনারা ভাবেন যে অনেক কিছু পেয়ে গেছি। আর ওই 3টে চক্র জাগ্রত করে, 2 থেকে 3টে চক্র জাগ্রত করে আপনারা আকাশকে ছুতে যাবেন না। তাহলে আপনাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। তো অনেকে আছে যে না জেনে ইউটিউব দেখে, ফেসবুক দেখে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে বসে যায়, মন্ত্র নিয়ে বসে যায়, বা হোম করতে বসে যায়। কখনো করবেন না। যদি আপনার যাকে আপনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন তার কাছে আগে শুনে নেবেন, যে যদি আপনার সঙ্গে তার সেই কথোপকথন হয়েই থাকে, ওনার থেকে শুনে নেবেন। উনিই সব বলে দেবে, উনিই মানা করবে যে করিস না। কেন করিস না বলবে? যদি আপনার কোনো মানে পজিটিভ শক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকেন, তবেই তার কাছে জিজ্ঞাসা করবেন। এরকম না যে আপনি নেগেটিভ শক্তি পরিচালনা করে তাকে জিজ্ঞাসা করবেন, সে তো হাজারো মিথ্যা কথা বলবে, ভুলভাল প্রমাণ দেবে, ভুল তত্ত্ব দেখাবে, ভুল পথে পরিচালনা করবে। সে কিন্তু কোনোদিনই ভালো সঠিক রাস্তা দেখাতে পারবে না। তো আপনার কাছে যদি পজিটিভ শক্তির সিদ্ধি লাভ করা থাকে, তবেই ওনাকে জিজ্ঞাসা করবেন যে এটা করা কি আমার ঠিক হবে? আগেই বলবে না। কেন বলবে না? কারণ আপনারা যে যোগী হতে পারেননি। একটা সাধক হতে পেরেছেন, যোগী হতে পারেননি। যোগী হওয়াটা মুখের কথা না। যোগী হতে গেলে পুরো ব্রহ্মচার্য, সংসার ধর্ম ত্যাগ, গৃহবাসী হওয়া চলে না।
এইগুলোকে বলে যোগী। তো যোগী আর ভোগী দুটোর মধ্যেই তফাৎ থাকে। আমরা কি করি, দুটোকেই কন্ট্রোল করছি। আমরা সাধক লাইনেও আছি, সংসারটাকেও কন্ট্রোল করছি। কেন করছি? আমরা জানি আমাদের এই জগতে বেঁচে থাকতে গেলে আমাদের সাধক হওয়াটা একদম মাস্ট আছে, প্রয়োজন আছে, তাই আমরা সাধক হই। কিন্তু এই না যে আমরা একটা ছোটোমাটো সাধক হয়ে আকাশে চাঁদ ধরতে যাব, হাত বাড়াবো, এমনি করে চাঁদটা নিচে নেমে চলে আসবে। এটা হতে গেলে মুশকিল আছে। রাবণের মতন লোক, সেও যদি 9টা গ্রহকে কন্ট্রোল করে নিজেকে, লাস্টে ভগবান রামের হাতে তাকে পরাস্ত হতে হলো কি না বলেন? রাবণ যিনি 9টা গ্রহ কন্ট্রোল করতে পেরেছেন, সমস্ত দেব দেবতাকে নিজের কন্ট্রোলে আয়ত্ত রাখতে পেরেছেন, তিনিও ধরে রাখতে পারেননি। কারণ সে যে দানবী শক্তির মাধ্যমে মুক্তি নিতে গেছে। তো দানবী শক্তির মাধ্যমে মুক্তি নিতে গেলে সে এগুলো হয় না। বিভীষণ এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। বিভীষণ কিন্তু পজিটিভ শক্তির মাধ্যমে মুক্তি নিতে চেয়েছে, তা এখনও মুক্তি মিলেনি। এইরকম আমি এরকম না বলবো যে আপনারা করবেন না, অবশ্যই করবেন। কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত করুন, অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। সুপ্ত অবস্থায় আপনারা নিজেরাও জানতে পারবেন না। সেই জাগ্রতটা যেটা হবে, সেটা আপনার মধ্যে শক্তি সঞ্চয় হবে, ইনপুট হবে। শক্তিটাকে ইনপুট করতে শিখুন। তো শক্তিটাকে কিভাবে ইনপুট করবেন আমি আপনাদেরকে বলবো, পথ দেখাবো। সেই পথটা যদি অনুসরণ করেন তবেই আপনারা শক্তি মারাত্মকভাবে আপনারা সঞ্চয় করতে পারবেন, ভালো শক্তি। কিন্তু ডাইরেক্ট কেউ কুণ্ডলিনীর শক্তির পিছনে দৌড়াবেন না, দৌড়ালে কিন্তু ক্ষতি হবে। তো চলুন এবার জানা যাক সেই কুণ্ডলিনী শক্তির প্রভাব আপনাদের কাছে আনতে গেলে বা শক্তিটাকে সঞ্চয় করতে গেলে কোন শক্তিকে আহ্বান করতে হবে। দেখুন, শক্তি প্রথম কথা আপনাকে যোগ আসন করতে হবে। যোগ আসন বলতে কি, আমরা ব্রহ্ম মুহূর্তে রাত 3:30 সময় উঠে আমরা চান দান করি, শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে আমরা বসি পূর্ব দিকে মুখ করে, কারণ সূর্যদেব পূর্ব দিকেই ওঠেন। ওই দিকটা আমাদের কাছে তখন পজিটিভ শক্তি প্রচুর পরিমাণে আমাদের সঙ্গে খেলতে থাকে, পজিটিভ শক্তির ঊর্জাটা আমাদের কাছে চলে আসে। তার জন্য আমরা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসি, ভগবানের দোয়ার পূর্ব দিকে। তো সূর্যদেব হচ্ছে পজিটিভ শক্তি আমাদের মধ্যে ইনপুট করে, সূর্যদেব পজিটিভ শক্তিটাকে ইনপুট করে। তো আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান দান করে প্রতিদিনে তিলের তেলের প্রদীপ বা ঘিয়ের একটা করে প্রদীপ সামনে জ্বেলে নেবেন। নিয়ে আপনারা কম্বলের সাদা আসন পেতে বসবেন বা লাল আসনে বসবেন। লাল আসন বা কম্বলের সাদা আসনে বসবেন। হলুদ বস্ত্র বা লাল বস্ত্র হোক, সাদা বস্ত্র হোক পরে নেবেন। পরার পরে আপনারা কিচ্ছু করতে লাগবে না, শুধু 1 ঘন্টা করে ওম ধ্বনি উচ্চারণ করুন। সেই ধ্বনিটা মূলাধার চক্র থেকে উঠতে 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 সহস্র চক্র পর্যন্ত পৌঁছাবে, ধ্বনিটা ভাইব্রেশন হবে। প্রতিদিনে শুধু এক মনে শুধু ওম উচ্চারণ করুন। ও এই যে আপনি যতটা পারছেন আপনি কিন্তু চেষ্টা করছেন যে এই সহস্র চক্রে যাতে ওমটা পৌঁছায়, তাই না? কোথা দিয়ে পৌঁছাবে? মূলাধার চক্র দিয়ে। পদ্মাসনে বসে একদম স্ট্রেট থাকবেন, আপনার হাত দুটো শুধু এমনি থাকবে, এমনি। এইভাবে পদ্মাসনে বসে চোখ বন্ধ করবেন, আর না হলে প্রদীপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ওম ধ্বনি উচ্চারণ করবেন।
দেখতে পাবেন। আমি যে এই যে আপনাদেরকে এই যে সঠিক পথ অনুসরণ করাচ্ছি, এভাবে যদি চলেন 100% না, লাখো 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 গুণ ফল পাবেন। আমি বলছি, আপনারা ডায়েরিতে লিখে রাখুন। যদি ফল না পান, আপনারা আমাকে সেই সময় কমেন্টে জানাবেন যে আপনি ভুল পথ দেখাচ্ছেন, আপনার এই কার্য আমাদের কোনো কাজে লাগছে না। কেউ আপনাদের কোনোদিন এত বড় কথা বলবে না। এটা করা মানে আপনার যে কুণ্ডলিনী শক্তি থাকে, সেই সুপ্ত অবস্থায় ওই শক্তিটার মধ্যেই আপনার আরও পরিমাণে পজিটিভ শক্তিটাকে সঞ্চয় করা, জাগ্রত করা, যাতে পজিটিভ শক্তির ঊর্জাটা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে খেলতে থাকে, ভাইব্রেশন হয়, অটোমেটিক কুণ্ডলিনী শক্তি জেগে যাবে। এটা একদিন না, দুদিন না, 12 মাসই করতে থাকবেন। শুধু কি বলবেন, আর একবার বলছি, শুনে রাখুন। ও এটা একবার করে ওম বললেন, নিঃশ্বাস ফেললেন। এবার আপনার ভিতরে পজিটিভ শক্তি, ঊর্জার শক্তি প্রচুর পরিমাণে খেলতে থাকবে, কল্পনার বাইরে। কুণ্ডলিনী শক্তি এক্সট্রা জাগরণ করতে লাগে না। এটাই করুন গৃহে বসে। শরীরের মধ্যে কোনোদিন পজিটিভ শক্তি ছাড়া নেগেটিভ শক্তি আপনার শরীরের মধ্যে টান ধরবে না। যে যত বড় খারাপ তান্ত্রিক হোক, যারই যত কুনজর পড়ুক, আপনার বিন্দু মাত্র হিলাতে পারবে না। হ্যাঁ, প্রোটেকশান অবশ্যই নেবেন। প্রথম প্রোটেকশান ছাড়া করতে যাবেন না, কারণ আপনি যতক্ষণ না পূর্ণরূপে শক্তি সঞ্চয় না করছেন, আপনার শরীরের মধ্যে পূর্ণ শক্তি যতক্ষণ না আসবে, আপনাকে প্রোটেকশান অবশ্যই প্রয়োজন আছে। আর প্রোটেকশান নেবেন প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার সাধন মার্গের জগতের কোনো কথা কাউকে শেয়ার করবেন না। কি করছেন না করছেন কোনো ব্যক্তির কাছে যাবেন না। এখনও বলছি যে এই পৃথিবীতে এমন কোনো ভালো ব্যক্তি নেই যে আপনার উপকারের রাস্তা দেখাবে। যারা দেখায় সব ভোগী, ত্যাগী না। ভোগী দিয়ে কখনো কোনো কার্যসিদ্ধি হয় না। যারা অর্থের পিছনে ঘোরে, যারা নিজের শুধু ভোগের পিছনে ঘোরে, তারা কখনো সাধক হতে পারে না, তারা ভোগী। তাই তাদের দিয়ে আপনি কোনোদিন সঠিক উপকার পাবেন না। তারা শুধু পয়সার বিনিময়ে আপনাকে কাজ করে দেবে। আপনি বিপদে পড়েছেন, আপনার শারীরিক অসুস্থ বা কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি তাদের কাছে যাবেন, বলবে আমার এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, আমি কাজটা করে দেবে। কিন্তু তাদের 100% আমি লিখে বলতে পারি, আপনারা কোনো উপকার বেশি দিন তার থেকে পাবেন না। কারণ কারোর কোনো দিন কোনো কাজ যে গ্যারান্টি থাকে না, কখনোই থাকে না। ক্ষণেকের জন্য একটু হয়তো উপকার পাবেন, তাতেই আপনারা লাফালাফি শুরু করে দেবেন, ভাববেন এই যা উপকার পেয়েছি এর মতো সাধক হয় না। এটা মতিভ্রম। নিজে সঞ্চয় করুন, নিজে কোনো কিছু করতে লাগবে না। আমি যে এই যোগ সাধন দেখালাম, এটাই করুন, এইভাবেই করবেন। জীবনে আপনাদের শরীরে কোনো দিন এই জড় শরীরের মধ্যে রোগ দাঁড়াবে না। যদি বলেন যে আপনার শরীরে রোগ নেই, না ভিউয়ার্স, আমার বাবা কালভৈরবের কৃপাতে আমার শরীরে কোনো রোগ নেই। আমি কোনোদিন 1 টাকার ওষুধ কিনে খাই না। হ্যাঁ, জড় শরীরে আস্তে আস্তে ক্ষয় হবে, চোখের পতন ঘটবে, দাঁতের পতন ঘটবে, চুলের পতন ঘটবে, রক্ত পতন ঘটবে।
সব কিছু ক্ষয় হতে থাকবে। এই শরীরটা তো একটা মেশিনের মতো কাজ করে, এগুলো রোকার ক্ষমতা কারুরই নেই। এগুলো হবে, কিন্তু রোগ নেই, নিরোগ। আমি নিরোগ, কিন্তু হ্যাঁ, শত্রু ওই নিরোগ শরীরের মধ্যে কিছু নেগেটিভ শক্তিকে প্রবেশ করিয়ে চেষ্টা করে যে কিছু নেওয়া যায় কি না, ক্ষতি করা যায় কি না। তার তো আবার সহ্য হয় না, না? রাস্তার ফেলে দেওয়া বিস্কুট খাওয়া, আস্তাগু মানে খেয়ে আসা কুকুরকে ডাকলে যেরম হয় ঠিক ওই রকমই, তাছাড়া আর কিছু না। সমস্যা নেই, অসুবিধা হবে না, আমি ঠিক বেঁচে যাব। মারতে পারবে না, লাখো চেষ্টা করলেও ফেলিওর। যত ক্ষতি করবে অভিজ্ঞতা বাড়বে, যত ক্ষতি করবে তার পাপের ঘরা পূর্ণ হবে, যত ক্ষতি করবে আমার তার নরকের যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। ও যত ক্ষতি করবে আমি ভগবানের দৃষ্টিতে তত পরিষ্কার থাকব। তাই আমি কারুর ক্ষতি করব না, আমি কারুর কিচ্ছু করব না। যার উপরে স্বয়ং ভগবান থাকে তাকে কারুর ক্ষতি করতে লাগে না, তিনিই রক্ষা করেন। যাই হোক ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যাতে নতুনরা আরও জানতে পারে, বুঝতে পারে। এই পৃথিবীতে সবাইকে উপকার করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখা, সবাইকে জানানো, এটাও একটা উপকার। তা সবাইকে যখন আপনি জানাবেন এটাও একটা উপকার হবে। আমি চাই যে সবাই জানুক, জগৎবাসী জানুক। সবার উপকার করা মানে আপনার নিজেও ভালো রাখা। তো যাদের কান আছে তারা শুনবে, যাদের চোখ আছে তারা দেখবে, যাদের মন আছে তারা মনে গেঁথে রাখবে, যাদের বিবেক আছে তারা বুঝতে পারবে, যাদের চেতনা আছে তারা সব কিছু জানতে পারবে। তাছাড়া এটা সবার জন্য নয়। চঞ্চল ব্যক্তি, নেগেটিভ শক্তির ব্যক্তি, তারা এগুলো শুনতে অভ্যস্ত নয় বা শুনতে ভালোবাসবেন না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আপনারা সবাই ভালো থাকবেন।